অনেকদিন পর নোনা ইলিশ দেখেছি। নোনা ইলিশ আজকে রান্নাও করে খেয়েছি। গত বছর কক্সবাজার গিয়েছিলাম। তখন ওইখান থেকে নোনা ইলিশ সাথে আরো অনেক শুটকি আনা হয়েছে। তখন নোনা ইলিশ খেয়েছি। প্রায় ১ বছর হয়ে গেছে। এই ১ বছরের মধ্যে আর নোনা ইলিশ খাওয়া হয়নি। তো আজকে নিয়ে নিয়েছি। রাস্তার মধ্যে দেখলাম আরকি, তাই নিয়ে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাইকে আবারও স্বাগতম আমার একটা নতুন ব্লগে। তো এটা সকাল সকাল বেলা এই যে দেখেন বেডগুলা গোছাচ্ছি। এখনো বাহিরে রোদ আছে কিন্তু অনেক বাতাস, দরজা খোলা যায় না, তাই লাইট দিয়ে কাজ করছি। অন্ধকার না হলে তো কালার ভালো আসে না, অন্ধকার আসে। তো এদিকে সবাই ঘুম থেকে উঠে গেছে। আজকে আর নাস্তা ঘরে তৈরি করিনি, বাইরে থেকে নাস্তা আনা হবে। তো আপনাদের ভাইয়া চলে গেছে। তো আমি চিন্তা করছি নাস্তা খাওয়ার আগে ঘরটা গোছাই ফেলি, কারণ খালা 10:30 বাজে কাজ করতে চলে আসবে। এখন অলরেডি প্রায় 10টা, মানে 9:30টার বেশি বাজে। তো আমি আবার সবসময় খালা আসার আগে ঘর-দুয়ার ঝেড়ে-ঝুড়ে সুন্দর করে মানে পরিষ্কার করে গুছায় গাছায় রেখে দিই। তারপরে মোছামুছি করেও রেখে দিই ফার্নিচার গুলি, না হলে আমার কাছে ভালো লাগে না। অনেকেই আছে না, দেখবেন যে সবকিছু যেভাবে থাকে এভাবে এলোমেলো থাকে, শুধু খালারা এসে কাজ করে চলে যায়। আমার আবার এগুলি ভালো লাগে না। তো এই যে এখনো নাস্তা নিয়ে আসেনি। তা আমি রান্না যা, যা করবো সবকিছু বের করে রেখে দিতেছি। বাচ্চাদের টিফিন দিব কি তাও রেডি করে দিতেছি। আমার মেয়ে ২টা তো ডে শিফটে পড়ে, আমি অনেকবার বলছি। আর ছেলে আজকে যায় নাই। ছেলে আজকে যায় নাই বলতে মানে এখন তার পড়াশোনা ওইরকম ভাবে হয় না, একদমই হয় না। তারপরও যায়, তো আজকে দিন নাই। ঠিক আছে, ও বলছে যাবে না। তার কারণ হচ্ছে স্কুল ড্রেস ধুয়ে দিয়েছি কালকে রাতেই। ওটা শুকায় নাই, তাই যেতেও পারে নাই। আর এখানে মাছ ভেজেছি, এই মাছটা দিয়ে আরকি আমি লাল শাক রান্না করব। তো ছোটটার জন্য পানির বোতলে পানি ঢুকাই নিতেছি। তাদের সবকিছু রেডি করে রাখতেছি। খাওয়ার পরে তো নিয়ে যেতে হবে। আসলে বড় মেয়েটার স্কুল চেঞ্জ হওয়ার পর হইতে আরেকটু মানে ব্যস্ততা বেড়ে গেছে। ওকে নিয়ে যেতে হয়। স্কুলটা একটু দূর আছে আমার বাসা থেকে। আর ছোট মেয়েকেও দিয়েছি ওই স্কুলে। ছোট মেয়ে সিলেক্ট হয় নাই দেখে আগের স্কুলেই আছে বাসার কাছে। তো এদিকে সব ৩ জনেরই স্কুল ড্রেস কালকে রাত্রে ধুয়ে দেওয়া হইছে, শুকাই গেছে। এখন নিয়ে আসলাম, এগুলা গায়ে দিয়ে যাবে দেখে আর ভাঁজ করে রাখি নাই, খাটের উপরে রেখে দিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসলো নাস্তা নিয়ে, এখন ডালতেছে, সবাই মিলে খাবে। ওই ডালটা আমি বাসায় রান্না করলে বাচ্চারা খেতে চায় না, বলে মজা হয় না। তাদের ওই যে বাইরের ডালটাই ওদের কাছে নাকি মজা লাগে। তো আমি আর করি না, যেহেতু যে ভালো লাগে না, যেটা ভালো লাগে সেটাই খাই। তো খাওয়া-দাওয়া শেষ হয়ে গেল, নাস্তা খাওয়া শেষ হইছে। তারপরে দিয়ে যে কার্পেটটা তো ঝাড়তে হয় ২ দিন পর, পরে। কার্পেটটা মানে প্রত্যেকদিনে ঝাড়ি ঝাঁটি দিয়ে, কিন্তু মানে ২ দিন পর, পরে পুরাটা উঠাই নিই। তারপর খালা এসে ঝাড়ু দেয়। খালার হাতে আমি এগুলি করাই না আসলে। সবকিছু কি আর করানো যায়? ওদেরও তো শরীর, তাই না? এমনিতে ভালো আছে অনেক। আমি বললে করবে, কিন্তু আমি বলি না। আমার নিজেরও একটা বিবেক বলে কথা আছে। সে তো আর আমার বাসায় শুধু কাজ করে না, অনেক বাসায় কাজ করে, তাই না? আর এমনিতে খালাটা একটু অসুস্থ টাইপের আরকি। তো এদিকে মেয়ে ছোটটারে রেডি করে দিতেছি, সে এখন চলে যাবে। আগে মেয়ে ছোটটা যাবে, তারপর বড়টাকে নিয়ে আমি যাব। এটাকে আজকে আমার বড় ছেলে নিয়ে যাবে। তো আমার মেয়েটাকে স্কুলে নিয়ে দিয়ে আসলো ছেলেটা, এখন আমি রান্না করব। এখন বাজে প্রায় 10:30। এই যে আজকে লাল শাক রান্না করব এই মাছটা দিয়ে। আর এখানে কই মাছ আনা হয়েছে সকালবেলা নাস্তার জন্য, যে আপনাদের ভাইয়া গেছে তখন আসার সময় কই মাছ নিয়ে আসছে। তো কই মাছগুলি মানে কেটে আনে নাই। বাজার থেকে যদি আনা হতো তাহলে কেটেই আনতো। কই মাছটা এখানে আমাদের মানে বাসার কাছেই পেয়েছে। এখানে তো কাটানোর ব্যবস্থা নাই, তাই নিয়ে আসছে। তো খালা কেটে দিবে, কেটে দিলে আমি রাতে কই মাছটা রান্না করব। এখন শুধু লাল শাকটাই আমি দুপুরবেলা খাওয়ার জন্য রান্না করব, কারণ আমার হাতে সময় নেই। আমি এই যে রান্নাটা শেষ করে মেয়ে বড়টাকে নিয়ে যাব। আর এদিকে কই মাছ কাটতে আমার ভয় লাগে। কই মাছ খেতেও ভয় লাগে, কাটতেও ভয় লাগে। যে কাটা দেখলে ভয় লাগে। আমার ভয় লাগে তখন থেকে, যখন না ওর মানে আপনাদের ভাইয়ার একজন ফ্রেন্ডের ভাই উনি থাইল্যান্ড গেছিল। থাইল্যান্ড গিয়ে ওইখানে থাই কই মাছ আছে। ওই কই মাছটা খেয়েছে উনি। খাওয়ার পর কই মাছের কাঁটাটা গলা লেগে উনি মারাই গেছে। ওই থেকে আমার কই মাছ খেতে অনেক ভয় লাগে। তো যাই হোক, তাও দেশি কই মাছ হলে ভালোই লাগে। ঢাকা শহর দেশি কই মাছ তো তেমন একটা পাওয়া যায় না। তো কথা বলতে, বলতে লাল শাক বসাই দিয়েছি। এই যে দেখেন, আমি লাল শাকে সব ধরনের মসলা দিই। আপনারা কি কিভাবে রান্না করেন কমেন্টস করে জানাবেন। তো
তো এখানে ১ম এ আমি মাছগুলা কষিয়ে নিবো আরকি। মাছটা দিয়ে রান্না করব। আমার কাছে লাল শাক সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে। মাছ দিয়ে তেমন একটা ভালো লাগে না। আর আমি মাছ দিয়ে খুব একটা বেশি রান্নাও করি না। আজকে বিপদে পড়ে রান্না করতেছি। কারণ আমার মাছের বাজার শেষ হয়ে গেছে। এই মাছ আছে, এটা দিয়ে আজকে সারবো আর কই মাছ আনছে। তো মাছগুলা কষানো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিবো। তো উঠিয়ে লাল শাকটা দিয়ে দিব আরকি। এই লাল শাকটা আমি কালকে রাতে মানে কুটে, ধুয়ে, বেছে রেখে দিয়েছি। কারণ সকালবেলা এগুলা কেটে রান্না করা সম্ভব না। তাই রাতে আমি কেটে কুটে রেখে দিয়েছি ফ্রিজে। খালাও আমাকে হেল্প করছে। এখন আমি আগের দিন রাতেই সব কেটে কুটে রেখে দিই। পরের দিন উঠেই শুধু নাস্তা খেয়ে ঘরের কাজকর্ম সব করে রান্না করে মেয়েদের রেডি করে বের হয়ে যাই। তো এই তো লাল শাকটা দিয়ে দেওয়ার পরে একটু নরম হয়ে আসছে, নেড়ে চেড়ে দিতেছি। লাল শাক আসলে রান্না করতে সময় লাগে না, শুধু মাছটা কষাইতে যতটুকু সময় লাগছে। তো আমার এই যে লাল শাকটা হয়ে গেছে, এখন আগে থেকে কষিয়ে রাখা মাছটা দিয়ে দিব। দিয়ে তারপরে দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলেই আমার মানে রান্নাটা হয়ে যাবে। তো এই তো আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এই যে ধনে পাতা দিলে রান্না হয়ে যাবে। আর এদিকে চুলা দিয়ে আমি ভাত বসাই দিয়েছি। এখন মানে আমার ছুটি এই দুপুরের পর হইতে রান্নাঘর থেকে আমার ছুটি মানে দুপুরের বেলার জন্য শেষ। এখন রান্নাঘর থেকে বিদায় নিব, নিয়ে আমি আমার মেয়ে বড়টাকে নিয়ে এখন বের হয়ে যাব। তো এরই মাঝে আমি রেডি হয়ে গেছি, মানে বোরকা গায়ে দিয়ে নিয়েছি। মেয়েটা বের হয়ে গেছে, আমার বড় ছেলেটা তো আজকে স্কুলে যায় নাই বলছি। তো মেয়েটাকে নিয়ে বের হয়ে যাবো। এই যে দেখেন একটা গ্যারেজ, গ্যারেজের মধ্যে দিয়ে যাচ্ছি। অটো তো মানে আমরা আবার অটোতে সমস্যা হয় না, অটো পেয়ে যাই। যে তো অটো নিয়ে লাভ নেই, 5 মিনিটে অটোতে বসতে পারি নাই, জ্যামের জন্য যেতে পারি না। এদিকে যদি তাড়াতাড়ি না যায় তাহলে ক্লাস মিস টাইমলি যেতে পারবো না, টাইমলি না গেলে গেট খুলবে না। এটাতে ধরেন নৌবাহিনীর স্কুল না, ওদের একটা রুলস আছে, জ্যামে পড়ছি না কি করছি ওরা এটা দেখবে না। ওরা দেখবে শুধু টাইমলি যায় কিনা, কিবা টাইমলি আসে কিনা। তো এই যে অটো থেকে নেমে গেছি লাস্ট মুহূর্তে, আর অটোতে বসে থাকতে পারলাম না। প্রচুর জ্যাম, অনেক লম্বা, এটা কখন ছাড়ে জানি না, তাহলে দেরি হয়ে যাবে। তো মেয়েকে বললাম নামো, আমরা হেঁটে হেঁটে যেতে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখেন গাড়ি একটা এই দিক দিয়ে ঢুকাই দেয় আর একটা ওই দিক দিয়ে ঢুকাই দেয়। রাস্তার পাশে বালি জমা হয়ে আছে, রাস্তার কাজ চলতেছে, তো তাই জ্যামে পড়ে থাকতে হয়। প্রত্যেক দিন এই ভোগান্তি ভুগতে হয়, প্রত্যেক দিন জ্যামে পড়ি, প্রত্যেক দিন হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয়। তো হাঁটা অবশ্যই ভালো, হাঁটা স্বাস্থ্যের জন্য মানে অনেক তো ভালো, কিন্তু পা দুটো অনেক ব্যথা হয়ে যায়। ডেইলি একবার হাঁটা ঠিক আছে, কিন্তু এতবার হাঁটা ডেইলি ৩টা বাচ্চার জন্য ২ বার করে কয়বার আমার বের হওয়া হয়। তো আমরা চলে এলাম স্কুল গেটের ভিতরে। ২টা গেট আছে, একটা ১ নং, একটা ২ নম্বর গেট। তো আমার মেয়ে যাবে ২ নম্বর গেট দিয়ে। খালা জিজ্ঞাসা করলো আর কি কোন ক্লাসের, তো বললো ক্লাস 4 এ। তো মেয়ে উঠে গেল, আমি আবার বাসার দিকে রওনা দিতেছি। অনেকে বসে থাকে যেহেতু এখনো ফুললি ক্লাস শুরু হয় নাই, ১টা ৩০-এ ছুটি হয়ে যাবে, কিন্তু আমার চলে যেতে হয়। কারণ আমি আমার মেয়ে ছোটটাকে আবার ১টায় ছুটি দেয়, বড়টার ১টা ৩০-এ ছুটি। তো মেয়ে ছোটটাকে স্কুল থেকে নিয়ে গোসল করিয়ে নিজে গোসল করি, নামাজ পড়ে তারপর আবার বাচ্চার মেয়েটাকে আনতে যাই। তো এই যে দেখেন রাস্তার মধ্যে মানে এক মোনা ইলিশ দেখেছি। তো মামাকে বললাম নামান আমাকে একটা দিন। তো আমি একটা নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।